মুত্তাকি হবে তারা, 6 শর্ত মেনটেন করে রোজা পালন করবে যারা। সংক্ষিপ্ত বলি রে বাবা, 1 নম্বর শর্ত হলো তোমার এই জবানটাকে হেফাজত করা লাগবে, সংরক্ষণ করা লাগবে। রোজাও রাখবা, এই জবান দিয়ে মিথ্যা গীবত শেখায়ত পর নিন্দা করবা, মানুষকে কষ্ট দিবে, তাহলে হবে না রে বাবা। এজন্য রব জানায় দেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহু আকবার। রব জানায় দেন, খবরদার কোনো মুমিন মুমিনাতকে কষ্ট দিবে না এমন বিষয়ে যেই বিষয় সে জানেই না, করেই নাই, কিন্তু তহমত দিতেছ রে বাবা। এইভাবে কাউকে তহমত দিয়া তুমি কষ্ট দিবা না। আর অন্য জায়গায় রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই জবান দিয়ে কখনো মানুষের গীবত করবা না, কারণ গীবত হলো জিনার চাইতে বড় মারাত্মক পর্যায়ের গুনাহ। খবরদার এই জবানটাকে হেফাজত করবা, এই জবান দিয়ে মানুষের গীবত শেখায়ত পর নিন্দা মিথ্যা শেখায়ত করবা না। পয়গম্বর বলেন, ইন্নাল ফুজুরা ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী বলেন, খবরদার এই জবান দিয়ে মিথ্যা কথা বলবা না, কেননা মিথ্যা তোমার জাহান্নামের পথ দেখায়। এই জন্য অন্য হাদিসে নবী বলেন, ও বান্দা, তোমরা যদি 2টা জিনিসের হেফাজতের জিম্মাদারি নিতে পারো, নবী বলেন, আমি পয়গম্বর তোমাকে জান্নাতে নেওয়ার জামিনদার হয়ে যাব। কয় জিনিস? জোরে কর, আর জোরে বলেন। কেন বারবার আপনাদের জবান দিয়ে বের করাই? যাতে করে কলবে ঢুকে যায়, মুখস্থ হয় রে বাবা। 2টা জিনিস যদি হেফাজতের দায়িত্ব আমরা নিতে পারি, নবী বলেন, তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি পয়গম্বর। 1 নাম্বার নবী বলেন, মা বাইনা লিহিয়াইহি, 2 চুলের মাঝখানে যেই জিনিসটা আছে, অর্থাৎ জিহ্বা। এই জিহ্বাটা কিন্তু হাতের সমান না, মাথার সমান না, পেটের সমান না, পায়ের সমান না, ছোট্ট একটা গোস্তের টুকরা রে বাবা, কিন্তু এর বড় দাম। এটা যদি ভালো কাজে ব্যবহার করেন, এটা দিয়ে যদি ভালো কথা বলেন, এটা দিয়ে যদি আল্লাহর প্রশংসা করেন, এটা দিয়ে যদি রবকে খুশি করার জন্য কালেমা তৈয়বার জিকির করেন, আস্তাগফার পড়েন রে বাবা, এই জবানের বড় দাম। আর একটা হলো পয়গম্বর বলেন, মা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে যেই লজ্জাস্থান, এটাকে যদি অবৈধ কাজে ব্যবহার না করেন রে বাবা, এই 2টা জিনিস যদি সংরক্ষণ করতে পারেন, নবী বলেন, আযমাল্লাহুল জান্নাহ, আমি পয়গম্বর ওয়াদা দিলাম, আমি পয়গম্বর, ও বান্দা ও উম্মত, আমি তোর জন্য জামিনদার হয়ে গেলাম, তোরে জান্নাতে নিয়ে যাব আমি পয়গম্বর। তাহলে এই জবানের 6 শর্ত মেনটেন করে রোজা রাখলে মুত্তাকি হবে তারা, গুনাহ মাফ পাবে, জান্নাত তাদের জন্য রেডি হয়ে থাকবে। 1 নম্বর শর্ত হলো এই জবানের কন্ট্রোল করা লাগবে, মনে থাকবে তো। 2 নম্বর হলো তোমার আমার চোখের কন্ট্রোল, এই চোখ দ্বারা অপাত্রে তাকানো যাবে না, হারাম বস্তু দেখা যাবে না। 3 নম্বর হলো তোমার আমার কান, এই কানটাকে অবৈধ জিনিস শোনা যাবে না, এই কান দিয়া নাচ গান বাদ্যযন্ত্র এগুলা শোনা যাবে না, এই কান দিয়া মানুষের গীবত পর নিন্দা শোনা যাবে না, ইসলাম বিরোধী কোনো কথাবার্তা কার্যকলাপ এই কান দিয়ে শ্রবণ করা যাবে না রে বাবা। 4 নম্বর শর্ত হলো তোমার আমার বডি, এই অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করা লাগবে, অপাত্র জিনিস অবৈধ বস্তু স্পর্শ করা যাবে না রে বাবা। 5 নাম্বার হলো এত কিছু করার পর জবান কন্ট্রোল, চোখ কন্ট্রোল, কান কন্ট্রোল, বডি কন্ট্রোল। এরপরে 5ম নাম্বারে হলো তুমি যে সাহারি খাইবা, ইফতার করবা, এই সাহারি এবং ইফতার খাওয়া লাগবে হালাল খাবার। কি খাবার? সকলে তো 100% হালাল আছে তো? হালাল খাবার খাওয়া লাগবে রে বাবা, কারণ রব জানায়া দেন, ইয়া আইয়ুহান নাস কুলু ওয়াশরাবু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিন থেকে যা উৎপন্ন হয় তোমার খেতে, অন্যের খেতে না, হালাল সেটা খাও। অন্য জায়গা রব জানায় দেয়, খবরদার এতিমের সম্পদ আত্মসাৎ করবা না, অন্যায়ভাবে কারো মাল দখল করবা না, অন্যায়ভাবে কারো ক্ষেত দখল কইরো না, নিজের ক্ষেতের আইল কাইতে কাইতে অন্যের ক্ষেত নিজের ক্ষেতের ভিতরে ঢুকায়ও না, অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ ভক্ষণ করবা না রে বান্দা। যদি করো বাহ্যিকভাবে মনে হয় খাবার খাইতেছ, সদাই পাতি টাকা দিয়ে কিনা আইনা তুমি খাইতেছো বাহ্যিকভাবে খাবার, রব বলেন এটা আসলে খাবার নয়। রব জানায় দেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। রব জানায় দেন অন্যেরটা যখন খাইবা বাহ্যিকভাবে খাইতেছো সম্পদ, কিন্তু আসলে সম্পদ না, তুমি যেন জাহান্নামের আগুন দ্বারা পেটটা ভরে নিলা। এই জন্য বাবা 5 নম্বরে কি খাবার খাওয়া লাগবে? জোরে বলেন কি খাবার? 6 নাম্বার। এই 5টা করার পরে 6 নাম্বার হলো তাকওয়াল্লাহ। দিলের ভিতরে আল্লাহর পাকের ভয় রাখা লাগবে, সিনার ভিতরে যে এত কিছু করে রোজা রাখতেছি, হচ্ছে কি হচ্ছে না, কবুল হচ্ছে কি হচ্ছে না, এই ভয় সিনার ভিতরে রাখা লাগবে, আল্লাহ পাকের ভয়। এই 6 শর্ত মেনটেন করে রোজা পালন করবে যারা, মুত্তাকি হবে তারা। আর রব জানায়া দেন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব জানায়া দেন 6 শর্ত মেনটেন করে রোজা পালন করবা যারা, মুত্তাকি হইবা তারা। আর ওই আয়াতে আল্লাহ জানায়া দিলেন উইদ্দাতিল লিল মুত্তাকিন, রব তোমার জন্য জান্নাত রিজার্ভ করে রাখছেন। সুতরাং বাবা রমজান মাস বড় দামি মাস, এই মাসে নিজের গুনাহ ক্ষমা করায় নেওয়ার মাস, ঠিক কিনা বলেন? তাহলে যেই 2 কাজের মাধ্যমে রব খুশি হয়, 1 নাম্বার হলো সময় পাইলে কালেমা তৈয়্যিবার জিকির করা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো রবের কাছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা। এর নবীর উম্মতের দাল পয়গম্বর একদিন মেহরাবে প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাইখা বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাইখা বললেন আমিন। বয়ান শেষ, নামাজ শেষ, সাহাবায়ে কেরাম বিনয়ের সাথে জিজ্ঞেস করে, ওগো পয়গম্বর আজকে একটু অন্যরকম ব্যতিক্রম দেখলাম, সিঁড়িতে পা রাইখা রাইখা আপনি আমিন বললেন, এর কারণটা কি? পয়গম্বর সাহাবায়ে কেরামকে তখন বলেন সংক্ষিপ্ত কথা আমার বাবাজিরা। পয়গম্বর তখন বলেন প্রথম সিঁড়িতে যখন পা দিলাম জিবরাইল আমার কানে কানে একটা বদ্ধ করে গেল। ওগো পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দেন বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু কুলতু আমিন। ওগো পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দেন রমজান মাসের পরেও যদি রমজান মাসে ইবাদত কইরা রবকে খুশি করায়া নিজের গুনাহ মাফ না করাইতে পারে, সে উম্মত ধ্বংস হয়ে যায়। পয়গম্বর বলে জিবরাইলের বদদুয়া আমি সমর্থন দিয়ে বললাম আমিন। রব তুমি জিবরাইলের বদদুয়া কবুল করে নাও। নাউযুবিল্লাহ, জোরে বলি। জিবরাইলের বদদুয়াই যথেষ্ট ছিল, সেই জায়গাতে আবার রসুল আমিন বইলা সমর্থন দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ কবুল করে নাও, তার মানে এটা 100% কবুল, ঠিক কিনা বলেন? তাহলে রমজান পায়া যদি ইবাদত কইরা রবকে খুশি করাইয়া নিজের গুনাহ মাফ না করাইতে পারি, আপনার আমার মতো আর হতভাগা আল্লাহর দুনিয়ার কেউ নাই। সুতরাং রমজান পাওয়ার পরেও গুনাহ মাফ না করাইতে পারলে ধ্বংস হয়ে যাব দুনিয়া আখেরাতে। এই জন্য আমার বাজে রমজান মাস যেহেতু আসতেছে সন্নিকটে, আমরা নিয়ত করে নেই রমজান মাসে রবকে খুশি করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার মাঝে রবকে খুশি করাবো। তাহলে রোজা রাইখা না রাইখা
রমজান আসলে অনেকের গ্যাস্ট্রিক বাড়বে। রমজান আসলে দেখবেন এই বাজারে কালো পর্দা দিয়া ভিতরে কিছু খায় না নাই? আপনাদের এলাকা নাই মনে হয়? আফসোস, আমরা যদি ওই পর্দার ভিতরে না ঢুকতাম তাহলে পর্দালা খোলার কি দরকার ছিল? খুলতে পারতো না, ঠিক কিনা? জোরে কর। ও নবীর উম্মত, বিস্তারিত বলার সময় আমার নাই। আমি যেই কথাটা আপনাদের সামনে বুঝাতে চাই, রমজান মাস বড় দামি মাস। এই জন্য নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী বলেন যে রমজান মাসে রোজা পালন করবা রবকে খুশি করার জন্য, রব খুশি হইয়া তোমার জীবনের কৃত সব গুনাহ মাফ করে দিবে। তাহলে রমজান মাস গুনাহ ক্ষমা করার মাস, রবকে খুশি করে গুনাহ ক্ষমা নিব। এরপরে নবীজি বলেন, দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা দিলাম তখন জিবরাইল আমার কানে কানে একটা বদদুয়া করলো। কি বদদুয়া? বলে, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইকা কুলতু আমিন। ওগো পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি আপনার উম্মতের কাছে আপনার রাসূলের নাম উচ্চারণ হয়, আপনার নাম উচ্চারণ হওয়ার পরেও যদি আপনার প্রতি দরুদ না পড়ে তাহলে সে ধ্বংস হয়ে যাক। নবী কুলতু আমিন বইলা বললেন, আল্লাহ জিবরাইলের বদদুয়া তুমি কবুল করে নাও। হরদম আজমা সদরুদ সাদ সালাম বর রাসূল আলো আসহাবাস তামাম হর কে বাশাদ আমেলে সাল্লু মুদাম আতশে দোজখ শাওয়াদ বর ওয়া হারাম। এরা নবীর উম্মতের দল। আমি মূল পয়েন্টটা বুঝাতে চাই রে বাবা। তৃতীয় সিঁড়িতে পা রাখার পরেও পয়গম্বর বললেন আমিন। এই আমিন বলার কারণটা বলেই দোয়াতে যাব ইনশাআল্লাহ। এরা নবীর উম্মতের দল। তার আগে ওই কথাটা আমি একটু শেষ দিয়ে আসি। রমজান মাসে কয়টা কাজ বেশি করতে বলেছেন? জোরে বলেন। 4টা। 2টা হলো যা তারা রব খুশি হয়, আর 2টা হলো যা করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। পয়গম্বর বলেন, লাগে না আবিকুম আনহুমা খসলাতাইনে, লাগে না আবিকুম আনহুমা ফাআম্মাল খসলাতানে আল্লাতানে লাগে না আবিকুম আনহুমা ফাতাসআলুনাল্লাহাল জান্নাতা ওয়া তাস্তাগফিরু ওয়া তাউযুনা বিহি মিনান নার। বোঝেন, 2 কাজের মাধ্যমে রব খুশি হবে, আর 2 কাজ করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। সেই 2 কাজের প্রথম কাজ হলো নবীজি বলেন ফাতাসআলুনাল্লাহাল জান্নাতা, রবের কাছে বেশি থেকে বেশি জান্নাত কামনা করো। কি চাও? জোরে বলেন, কি চাও? জান্নাত চাইতে বলেছেন, বেশি থেকে বেশি রবের কাছে জান্নাত কামনা করা। 2 নম্বরে ওয়াতাউযুনা বিহি মিনান নার, জাহান্নাম থেকে পানাহ চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। বলুন, এই 2টা চাওয়া ছাড়া আমাদের কোনো উপায় আছে? এক হলো জান্নাত চাবো, আর একটা জাহান্নাম থেকে মুক্তি কামনা করব, ঠিক কিনা বলেন? এই 2 কাজ। আর ওই 2 কাজের মাধ্যমে রব খুশি হয়। কালেমা তৈয়বার বেশি জিকির করা, আস্তাগফার পড়া, ইস্তেগফার করা। এই 4 কাজ রমজান মাসে বেশি বেশি করা। আমার বাবাজিরা, এবার আসেন, আমার কথাগুলো মনে রাখবেন কিন্তু। 4 কাজ বেশি করতে বলেছেন। 4 কাজের 2 কাজ, যেই 2 কাজের মাধ্যমে রব খুশি হয়, একটা হলো কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহর বেশি বেশি জিকির করা। 2 নাম্বার ইস্তেগফারের আমল বেশি বেশি করা। আর যে 2 কাজ করা ছাড়া আমাদের উপায় নাই, সেটা হলো একটা জান্নাত প্রার্থনা করা, জাহান্নাম থেকে পানা চাওয়া। আমার বাবাদের, এবার আসেন তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে নবীজি যে আমিন বললেন, তার কারণ সাহাবায়ে কেরামকে দর্শাইতেছেন। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, তৃতীয় সিঁড়িতে যখন আমি পা দিলাম, জিবরাইল আমার কানে কানে একটা বদদুয়া বলে গেল। জিবরাইল বলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন, বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আও আহাদাহুমা ফালাম ইদখিল
উদখিলাহুল জান্নাতা কুলতু আমিন। নবী বলেন জিবরাইল আমার কানে কানে বলে গেল, ওগো পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি সুন্দর করে জানায় দেন, যারা মা বাবা অথবা দুইজনের যে কোনো একজন বার্ধক্য অবস্থা পাইল, ওই মা অথবা বাবা অথবা মা অথবা বাবা দুইজনের খেদমত সেবা যত্ন কইরা মার বাবাকে খুশি করাইয়া জান্নাতে ঢোকার উপযুক্ত হয়া যদি সন্তান কবরে না যায়, জিবরাইল আমার কানে কানে বললেন সে ধ্বংস হয়ে যাক। জিবরাইলের বদদুয়া আমি সমর্থন দিয়ে বললাম আমিন, রব তুমি কবুল করে নাও। জোরে বলা যাবে কি নাউযু বিল্লাহ। এর নবীর উম্মতের দাল, তাইলে জিবরাইলের বদদুয়াই তো যথেষ্ট ছিল রে বাবা। জিবরাইল বলেছে মা বাবাকে পাওয়ার পরেও মা বাবার খেদমত কইরা মা বাবাকে খুশি করাইতে যদি না পারো রে বান্দা, নবী বলেছেন মা বাবাকে খুশি করাইয়া সন্তান যদি জান্নাতে ঢোকার উপযুক্ত না হয়, মায়ার নবীকে জিবরাইল শোনায়া দেয় আপনার উম্মত ধ্বংস হয়ে যাক। নবী বললেন আমিন, আল্লাহ জিবরাইলের বদদুয়া কবুল করে নাও। তার মানে যাদের মা বাবা আছে গো অথবা দুজনের একজন এখনো জীবিত আছে, তাদের জন্য বড় একটা সুযোগ, সেটা হলো এই ওই মা আর বাবার খেদমত কইরা সেবা কইরা মা বাবাকে খুশি করায়া জান্নাতে ঢোকার সহজ একটা পথ এখনো খোলা আছে, ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দাল পয়গম্বরকে এক সাহাবী বলেন মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পয়গম্বরকে বলেন ওগো পয়গম্বর, মা বাবা সন্তানের পরে কি কি পাওনা আছে? পয়গম্বর এক কথায় জবাব দিলেন রে বাবা। পয়গম্বর বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তার মানে মা বাবাকে পাওয়ার পর মা বাবার খেদমত কইরা মা বাবাকে খুশি যদি করাইতে পারো, তাইলে তোমার উপরে রব খুশি হয়ে যাবে, তোমার জন্য জান্নাতের দরজা আখিরাতে খোলা, দুনিয়াতেও তোমাকে সম্মানের জীবন দিবেন রব। সুবহানাল্লাহ, জোরে বলি খেদমতে মা দর পে দর কুল ইখতিয়ার, তাশুবি আজমাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুল সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। নবী জানা দেন মা বাবার খেদমত করবা, খুশি করাইবা। রেদাল রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবাকে খুশি করবা, রব খুশি হয়, তোমার জন্য জান্নাতের দরজা ওপেন হয়। আর মা বাবাকে অসন্তুষ্ট করবা, মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো, মা বাবাকে যদি অসন্তুষ্ট করো রে বাবা, পয়গম্বর বলেন তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজা তোমার জন্য খুলে যাবে। জোরে বলা যাবে কি নাউযু বিল্লাহ। আখিরাতে শুধু জাহান্নাম নয়, দুনিয়াতেও একটা গুনাহ হলো এমন, যারা মা আর বাবার সাথে বেয়াদবি করবা, মা বাবাকে কষ্ট দিবা, একটা গুনাহ এমন যেই গুনার প্রতিফল আল্লাহ দুনিয়াতেই দেখায় নিবে। মা বাবাকে যদি কষ্ট দাও, লেখে নাও, রেকর্ড করে নাও, মরার আগে হলেও তোমার শাস্তি দুনিয়াতেই ভোগ করা লাগবে। আখিরাতে তো আছেই, দুনিয়াতে কষ্ট, আখিরাতেও কষ্ট হবে। দুনিয়াতেও দেখবেন ওর ছেলে মেয়েদের সুখ নাই, ওর সংসারে সুখ নাই, স্ত্রী দিয়ে সুখ নাই, ওর সংসারটা জাহান্নামের একটু টুকরার মতো হয়। সমাজে বাস্তবতাও তাই। দেখেন যেই সন্তান মা আর বাবারে ধরে ধরে পিটাইছে, কোটিপতি হলেও ওর সংসারে শান্তি নাই। যা দেখেন ওর সংসারে শান্তি নাই, অশান্তি, টাকাই শান্তি দেয় না রে বাবা। আর বেশিরভাগ মা বাবার সাথে বেয়াদবি করলে টাকাও হয় না। এরা নবীর উম্মতের দান, কেন মা বাবার সাথে আল্লাহ তাআলা জানায়া দেন
মা বাবার সাথে কিভাবে ব্যবহার করবা, কথা কিভাবে বলবা আল্লাহ জানায়া দেন। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, আল্লাহ জানায়া দেন খবরদার বান্দা তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন ভাষায় কথা বলবা না যেই ভাষা শোনার পর মার কলিজা আঘাত লাগে, বাবার দিলে কষ্ট পায়। এমন ভাষা ব্যবহার করে কথা বলা যাবে না, মা আর বাবার সাথে ধমক দেওয়া যাবে না। বরং আল্লাহ জানায়া দেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ জানায়া দেন তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন বিনয়ের সাথে মিষ্টি ভাষায় কথা বলবা যেই বিনয়ের সাথে মিষ্টি ভাষায় দুনিয়ার আর কারো সাথে কথা বলো নাই। এত সুন্দর ভাষায় কথা বলা লাগবে নিজের জন্মদাতা মা আর বাবার সাথে। কিন্তু সমাজের বাস্তবতা উল্টা, আমরা শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ মিষ্টি ভাষায় ভদ্র চিত্তে কথা বলি, নিজের জন্মদাতা মা আর বাবার সাথে কি ওরকম মিষ্টি ভাষায় নরম ভাষায় কথা বলি কি? জোরে কর। তার মানে আবার উল্টা বুঝছেন না হুজুর, তাহলে কালকে থেকে শ্বশুর শাশুড়ির সাথে কর্কশ ভাষায় কথা বলবো, এটা কিন্তু আমি বলি নাই। না, তাদের সাথে ভালোভাবে কথা বলবেন, এটাই বাস্তব। কিন্তু তোমার শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভদ্র চিত্তে নম্র হয়া মিষ্টি ভাষায় কথা বলো, তোমার জন্মদাতা মা আর বাবার সাথে ওর চাইতেও নম্র হয়া ভদ্র চিত্তে মিষ্টি ভাষায় কথা বলা লাগবে। এটা হুকুম হলো আসমান জমিনের মালিক আল্লাহ। এরে বাবা, কেন আল্লাহ জানায়া দেন সূরা লোকমানের ভিতরে জানায়া দেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এরে যুবক বাবারা, খুব ভালো করে বুঝবা, অল্প সময় আর কথা হবে রে বাবা। মা তোমাকে আমাকে গর্ভে ধারণ করার পর কত কষ্ট করেছে রে বাবা। তুমি আমি যখন মার গর্ভে আসছে রে বাবা, অনেক মা কিন্তু পেট ভরে ভাত খেতে পারে না, বমি বমি বাবা হয়। এরপরেও তোমাকে আমাকে কমপক্ষে 9 থেকে 10 মাস মা পেটে বহন করেছে। শুধু এতটুকুই নয়, তোমাকে আমাকে যখন দুনিয়াতে মা এনেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন তোমার আমার মা, কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকুই নয়, প্রসব বেদনার সময় মা চিৎকার দিয়ে কান্না করতে চায়, কিন্তু পরপুরুষে শুনবে লজ্জা পায়, এই জন্য জিহ্বাটা কামড় দেয়, মা জমিনে গড়াগড়ি খায় রে বাবা। এরপরে মা তোমাকে আমাকে ফেলে দেয় নাই, এরপরে জন্ম দিচ্ছে, শরীর থেকে কত রক্ত ফেলে জমিন লালে লাল বানা ফেলছে রে বাবা। এতটুকুই নয়, তুমি আমি জন্মের পরে যখন অ বলে কান্না শুরু করে দিছি রে বাবা, তোমার আমার মা তখন বলেছে তোরা কারা রে, আমার কলিজার টুকরা সন্তানটা আমার কোলে উঠে দে। ওই রক্তমাখা সন্তান যখন মার পেটে কোলের ভিতরে দেওয়া হয়, ওই মা রক্তমাখা সন্তানের কপালের ভিতরে চুমো খাইয়া মা যেন অতীতের ষষ্ঠের কথা ভুলে যায়। এরপরে মা কম পক্ষে আল্লাহ বলেন ওয়া ফিসালুহু ফি আমাইন, কম পক্ষে মা 2টা বছর বুকের দুধ খাওয়া তোমার আমার লালন পালন করছে রে বাবা। বুকের দুধ এখন যদি বড় হওয়ার পরে তোমাকে 1 ছটাক জমি যদি না দিয়া অন্য সন্তানকে সব লিখে দিছে, কথার কথা বোঝানোর জন্য বলি, ও বাবা তোমার দেয় নাই, অন্যজনকে লিখে দিছে, এই কষ্টে তার সাথে বেদবি করবা না। তোমার যে জন্ম দেওয়ার পরে বুকের দুধ খাওয়াইছে সন্তান, 1 ফোঁটা দুধের দাম যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত রবের গোলামি কইরা মা বাবার খেদমত করো, এরপরেও 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। 1 ফোঁটা দুধের দাম তো এত, ওই মা
হয়তো দুনিয়ার কোনো জমিন তোমারে দেয় নাই, ওই বাবা হয়তো তোমারে দুনিয়ার জমিন দেয় নাই, তোমার বদ আচরণ কারণেই হয়তো দেয় নাই। তবে ওইটা দেওয়া ভিন্ন, দেওয়া না দেওয়া যায় না না যায় সেটা ভিন্ন কথা। আমি তোমারে বুঝাইতে চাই রে বাবা, তোমাকে হয়তো দেয় নাই, রাগ করে হোক আর যেভাবে হোক তোমারে হয়তো ঠকাইছে, এরপরেও দিলে কষ্ট লাগবে তোমার। এরপরে কষ্টটাকে যদি চাপা দিয়ে রাইখা মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মা আর বাবার সাথে যদি বিনয় ব্যবহার করো, মা বাবার যদি খেদমত সেবা করো রে বাবা, যখন মা আর বাবা বুঝবে আমার সন্তানকে ঠকাইয়া অন্য সন্তানকে দেওয়া আমার ঠিক হয় নাই, তখন ওই তোমার মা আর বাবা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করার পর মুসল্লায় বসে বসে দুইটা হাত রবের কাছে উঠায়া আল্লাহর কাছে বলবে, রব আমার সম্পদগুলা তো অন্যজনকে লেখা দিছে, আল্লাহ তোমার কাছে তো না যাই নাই, আমার এই সন্তানটারে তুমি ঠকায় না, আমার সন্তানকে তোমার আসমান থেকে দিয়া দিও। দেখবা মা যদি একবার তোমার জন্য এই তাহাজ্জুদের মুসাল্লা দুইটা হাত রবের কাছে উঠে যা বলে, আল্লাহ আমার সন্তানকে দিও, দেখবা এই সন্তানকে কোটি কোটি টাকার সম্পদ লেখা দিছে, আল্লাহর কসম করে বললেও হানেস হবে না, আল্লাহ তোমাকে ওই সন্তানের চাইতেও বেশি সম্পদ আল্লাহ দুনিয়াতে দিবে। শুধু সম্পদ দিবে তা নয়, ওই সন্তানের চাইতে সম্মান দিবে, ইজ্জত দিবে, পরপরেও জান্নাত দিবে। এই জন্য বাবা অনেক সময় মা বাবার আচার আচরণে কলিজার ভিতরে কষ্ট লাগে, ওই কষ্টটা জাহের করা যাবে না। কষ্ট লাগার পরেও হাসি মুখে যদি মা আর বাবার সাথে কথা বইলাম, মা বাবারে খুশি করো রে বাবা। মা বাবার যখন ভুল ভাঙবে, আরে সন্তানকে ঠকাইলাম, তারপরেও সেই সন্তানই আমার খেদমত করে, সেবা করে, আমি ভুল করেছি রব, এই কথা যদি আল্লাহর দরবারে তোমার নাম লইয়া একবার বলে রে বাবা, তোমার দুনিয়াও সম্পদের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, আখিরাতেও তোমার জন্য জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। খেদমতে মা দর পে দর কুল ইখতিয়ার, তাশবি আদ মাল দৌলত বখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ভালো লাগে না খারাপ লাগে? তাহলে একটু আমার সাথে সাথে বলেন, একটি গেলাস পানির ফলে বাইজিদের কলে তুলে, হাত তুলে মা বলে বাইজিকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বলেন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। নিজে নিজে মনে করা টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে
বেঈমান হয়ে যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এর নবীর উম্মতের দল, তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম রে বাবা, মা এত কষ্টের পর কষ্ট করেছে, ওই মা অসন্তুষ্ট হয় এমন আচরণ করা যাবে না রে বাবা। ছোট্ট একটা ঘটনা বলে দোয়াতে যাবো ইনশাআল্লাহ। এর নবীর উম্মতের দল, কিতাবের নাম তানবীহুল গাফিলিন। দেখো ফকি আবুল সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের ভিতরে ঘটনাটা হাদিসের ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদিসটা বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহর জামানায় একজন সাহাবী ছিল, যার নাম হলো হযরত আলকামা। বললাম আরো জোরে কোন কি নাম বললাম? কত নাম তো আমাদের মুখস্থ হয়, নায়িকা গায়িকা কত নাম আমাদের মুখস্থ, সাহাবীদের নাম কি আমাদের মুখস্থ হয় না রে বাবা? খুব ভালো করে বুঝে নেন, সেই মানুষগুলা মঞ্চ কাঁপাইয়া মানুষকে জাহান্নামের পথের দিকে নিত, এত বাদ্যযন্ত্র বাজায়া গান গায়া মানুষকে আমার জাহান্নামের দিকে নিত। ওই মানুষগুলাকে দেখা গেল নির্বাচনের আগে মাথায় টুপি লম্বা জামা পইরা মেহরাবের পাশে দাঁড়ায়া ভোট ভিক্ষা চাইতে দেখলাম। কথা কয় না? দেখেন নাই মনে হয়, ফেসবুকে দেখেন নাই মনে হয়। এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? নির্বাচন আসলে ধর্মকে কাজে লাগায়, মাথা টুপি লম্বা জামা হাতে তসবি, এরা নির্বাচন আইলে এগুলা পড়ে, নির্বাচন গেলে আবার ছেড়ে দেয়। এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। কথা কন ঠিক কিনা? আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আমরা আসলে ধর্ম ব্যবসায়ী না, ধর্মের প্রচারক। কথা বলেন ঠিক কিনা? যারা সব সময় সুন্নতি লেবাস, সুন্নতি পোশাক, সুন্নত তরিকায় চলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। যারা নিজের প্রয়োজনে ইসলাম ব্যবহার করে, এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা? এ ভাই, আমি বুঝাইতে চাই, কত নায়িকা গায়িকার নাম তো মুখস্থ হয়, সাহাবীদের নাম মুখস্থ করলে নেকি হবে রে বাবা। নবীদের জামানার সাহাবীর নাম হযরত আলকামা। খুব সংক্ষেপে বলবো হাদিসখানা আমার বাবাজিরা। আলকামা প্রচন্ড অসুস্থ, কালেমা বের হয় না জবান দিয়া। আলকামার স্ত্রী দৌড়াইয়া পয়গম্বরের কাছে যায় বলেন, হুজুর, আপনার সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় শায়িত, তার জবান দিয়ে কালেমা বের হয় না, আপনি যদি একটু যাইতেন, একটু দোয়া করতেন, মনে হয় ভালো হতো। পয়গম্বর তখন বড় বড় 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন সাহাবীকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও তোমরা আলকামার স্ত্রীর সাথে যায় দেখো আলকামার কি হালাত। এবার 4 জন সাহাবায়ে কেরাম যখন আলকামার স্ত্রীর সাথে তার বাড়িতে চলে গেলেন, আলকামার বাড়িতে যাওয়ার পরে দুই পাশে বসে আবার কালেমা তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হয় না, জিহ্বা বা সইয়া যায়। তখন সাহাবায়ে কেরাম বেলালকে ডাইকা, ও বেলাল, একটু দৌড়াইয়া পয়গম্বরের কাছে চলে যাও, পয়গম্বরকে গিয়ে আলকামার অবস্থা সম্পর্কে অবহিত করো। হযরত বেলাল দৌড়াইছেন, পয়গম্বরের কাছে এসে সালাম দেয়া বলেন, হুজুর, আলকামার অবস্থা ভালো না, কালেমা বের হয় না, জিহ্বাটা বাস হইয়া যায়, অবস্থা বড় জটিল। পয়গম্বর তখন বলে, ও বেলাল, আলকামার মা আর বাবা জীবিত না মৃত? হযরত বেলাল বলেন, ও পয়গম্বর, আলকামার বাবা আগেই মারা গেছে, আছে শুধু তার মা, তাও বৃদ্ধ হয়ে গেছে, তেমন হাঁটতে পারে না, এমন বৃদ্ধ হয়ে গেছে। পয়গম্বর বলে, ও বেলাল, আলকামার মার কাছে যা একটু খবর বলো। কি খবর? বলে, আলকামার মার যদি আসতে আমার দরবারে কষ্ট না হয়, তাকে একটু আসতে বলো, তার সাথে আমি একটু কথা বলবো। আর যদি আসতে কষ্ট হয় তাহলে এসে আমাকে খবর দিবা, আমি পয়গম্বর নিজেই আলকামার মার কাছে যাব। সুবহানাল্লাহ, জোরে বলুন। বেলাল দৌড়াইছেন আলকামার বাড়িতে গিয়া, আলকামার মাকে ডাইকে বলেন, মা গো, পয়গম্বর খবর বলেছেন
আপনার যদি কষ্ট না হয় গো তাহলে দয়া করে পয়গম্বরের কাছে আপনাকে যেতে বলেছেন। আর যদি আপনার কষ্ট হয় তাহলে আমি গিয়ে পয়গম্বরকে খবর দিব, পয়গম্বর নিজে আপনার কাছে আসবে। আলকামার মা তখন ডাইকা বলে, ও বেলাল, আমার যতই কষ্ট হোক আমি নিজেই হাঁটে হেঁটে পয়গম্বরের কাছে যাব। আমি পয়গম্বরকে আমার বাড়িতে হেঁটে আইনা হাঁটায়া আইনা আমি কষ্ট দিতে রাজি না। ও বেলাল, লাঠিটা একটু আমার হাতে ধরায় দাও। এবার বেলাল যখন লাঠিটা আলকামার মার হাতে ধরায় দিয়েছে, আলকামার মা লাঠিটা নিয়ে আস্তে আস্তে করে পয়গম্বরের দরবারে চলে গেলেন রে বাবা। যাওয়ার পর পয়গম্বরকে সালাম দিয়ে যখন বসলেন, জিজ্ঞেস করলেন, পয়গম্বর ও আলকামার মা, আমি একটু তোমার কাছে জানতে চাই তোমার সন্তান আলকামা কেমন মানুষ ছিল, একটু বলো। আলকামার মা বলেন, আমার কলিজার টুকরা সন্তান আলকামা বড় ভালো মানুষ ছিল, বড় ইবাদত গুজার ছিল, তাহাজ্জুদ কোনোদিন ছাড়েন নাই, দান সদকা করতেন, মানুষের সাথে লেনদেন খুব ভালো ছিল, সব সাইড তার ভালো। এবার পয়গম্বর বলে, ও আলকামার মা, আমি এগুলো জানতে চাই না, আমি শুধু জানতে চাই আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করেছে বলো। কথাটা বলা মাত্র আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন রে বাবা। পয়গম্বর বলে, ও আলকামার মা, কি ব্যাপার কান্না শুরু করে দিলা? আলকামার কথা বলতেই কেন কান্না করো, কি হয়েছে বলো। এবার আলকামার মা ডাইকা বলে, হুজুর, আলকামার সব সাইড তো ভালো ছিল, কিন্তু একটা দিক দিয়ে বড় খারাপ, সেটা হলো আমার সাথে তার ব্যবহারটা ভালো ছিল না। পয়গম্বর বলেন, কি ভালো ছিল না বলো। এবার আলকামার মা ডাইকা বলে, হুজুর, আলকামা তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিছে, অর্থাৎ আমাকে তার স্ত্রীর তাবে বানায় রাখছে, এজন্য আমি বড় আলকামার উপরে অসন্তুষ্ট, নারাজ। কথাটা বোঝেন নাই মনে হয়। অনেক সংসারে এমন আছে, আপনাদের এলাকা হয়তো এমনটি নাও থাকতে পারে, তবে অনেক জায়গায় এমন আছে, সন্তান যদি একটু বেশি কামাই করে তার বউ হয় ওই সংসারের মাতব্বর আছে। আর যদি ছেলে বিদেশ থাকে, অ্যাকাউন্টটা ছেলের বইয়ের নামে থাকে, তাইলে তো কথাই নাই, ওই বইয়ের চলার অবস্থা বেগতিক। কথা বলেন ঠিক কিনা? তবে সব বউ কিন্তু খারাপ না, অনেক ভালো আছে। আমার বাবা বেশিরভাগ দেখা যায় ছেলে বিদেশ, অ্যাকাউন্টটা ছেলের বইয়ের নামে, ওই বউ এমন ভাবে চলে, ওই বইয়ের হুকুম না মানলে শ্বশুর শাশুড়ি কপালে বাদ বন্ধ হয়ে যায়। আছে না? চলাফেরা এমন রং। মা আর বাবা যদি সন্তানকে টেলিফোন করে জানায়, তোর বউর চলাফেরা কিন্তু ভালো মনে হইতেছে না, সন্তান যদি টেলিফোন করে জানায়, কি ব্যাপার, তোমার উপরে মা বাবা অসন্তুষ্ট, তোমার চলাফেরা তেমন ভালো মনে হচ্ছে না কেন? স্ত্রী তখন হুমকি দিয়ে জানায় দেয়, বেশি কথা বলবা না, অ্যাকাউন্টটা কিন্তু আমার নামে, তোমার মতো জামাই চেঞ্জ করতে 5 মিনিটের ব্যাপার, অন্টুর ব্যাপার। হয় কি হয় না? স্যার, ছেলের বউ মাও যদি বের হয়ে যাইতে পারে, তোমারটা তো যুবতী যাওয়াটাই স্বাভাবিক। ও যুবক, তুমি ভালোবাসা করে বিয়ে করছো, মহাব্বতের তাড়নায়, মহাব্বতের কারণে বিদেশ যাওয়ার সময় তোমার যুবতী বইয়ের নামে অ্যাকাউন্ট করে চলে গেছো। যুবক ভাইরা ভালো করে শুনবা, ভালোবাসা করে বিয়ে করছো, কি তোমার মহব্বত আর ভালোবাসা, ভালোবাসার টানে মা বাবা জীবিত থাকার পরেও তোমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে চলে গেলা। বিদেশে যাওয়ার পর তোমার স্ত্রী অ্যান্ড্রয়েড মোবাইলে তুমি এমবি পাঠাইবা, 5,000 করে 50,000 করে এমবি পাঠাইবা, 50 জিবি এমবি পাঠাইলা, 1600 মিনিট পাঠাইলা। কথার কথা, তুমি তো জানবা না মরা, তুমি তো রইছো মালয়েশিয়া, সিঙ্গাপুরে, তোমার এইটা যে আরো 3টা বকাটের সাথে সেটিং করে, তোমার খবর থাকবে না, আছে না? না, এজন্য সাবধান ও ভাই। মা বাবা যদি জীবিত থাকে, মা বাবা তো সন্তানের জন্য এমন রে বাবা,
হাজারো সন্তানের উপরে যদি রাগ হয়ে থাকে, সন্তান যদি মুসিবতের মধ্যে পড়ে, মা কখনোই রাগ হয়ে থাকতে পারে না রে বাবা। মা সর্বপ্রথম দৌড়াইয়া সন্তানের কাছে যায়, এর নাম হইল মা আর বাবা। তার মানে মা আর বাবা সন্তানকে ভালোবাসে কিছু পাওয়ার লোভে না। সন্তান যদি জীবনে কিছু নাও দেয়, বছরে একবারও টেলিফোন না দেয়, তারপরেও মা আর বাবা কিন্তু চায় যে আমার সন্তানটা যেন ভালো থাকে, সন্তানটা যেন ওর ছেলে মেয়ে কিনা ভালো চলতে পারে। এই দোয়া কিন্তু মা আর বাবা করে। ওই মা বাবা থাকার পরে যদি মা বাবারে কষ্ট দিয়া স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে যদি বিদেশ যাও, রাআইতু বিআইনাইয়া, চোখে দেখেছি রে বাবা কত সন্তান এরকম হইছে। একটা কথা আমি আপনাদেরকে জানাই, নাম বলবো না, নামটা গোপন রাখি। আমি জিজ্ঞেস করলাম, মামা 15টা বছর আপনি সিঙ্গাপুরে থাকলেন, এখনো কেন রিক্সা চালান? কয় মামা এবার তো দুঃখের গুড়িতে হাত দিলেন। বলে কি হাত দিলাম বলেন? কয় মামা 15টা বছর সিঙ্গাপুরে কাটাইলাম, প্রত্যেক মাসে 1.5 লক্ষ করে টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইলাম, কতবার আসলাম আর গেলাম কোনো প্রবলেম নাই। যতবার আসলাম স্ত্রীর জন্য কোনো না কোনো গয়নাগাটি নিয়ে আসলাম, অলংকার নিয়ে আসলাম, সব ঠিকঠাক। আমি যখন টেলিফোন করে জানায় দিলাম আর কতদিন বিদেশ করব, আর বিদেশ করতে চাই না, এবার দেশে গিয়া তবলিগে যা সময় লাগাইয়া একটু চরমনার ময়দানে গিয়া মুরিদ হইয়া জিকির আজকার কইরা ওর নফসটারে পুত পবিত্র বানাইয়া একটু মসজিদে সময় কাটাইয়া কবরে যেতে চাই। কথাটা বইলা যখন আমি বাড়িতে আসবো, তার 2 দিন আগে আমার মা টেলিফোন করে জানায় দেয়, বাবা তোমার বউ নাই, টাকা পয়সা সোনা দানা কিছুই নাই, সব নিয়ে গেছে হুজুর। 15 বছরের যত ব্যাংক ব্যালেন্স সোনা দানা সব নিয়ে উধাও। যার কারণে আগেও রিক্সা চালাইতাম, এখনো রিক্সা চালানো লাগে। এ সন্তান যারা মা আর বাবারে কষ্ট দিবা, স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে চলে গেছো, লেখে নাও, রেকর্ড করে নাও। বেশিরভাগ এমনটি হয়, বিদেশ যাওয়ার আগেও কামলা দিছে, বিদেশ 10 বছর থেকে এসে আবারও রিক্সা চালায় খাওয়া লাগে, অটো চালায় খাওয়া লাগে, এরপরে তাঁত বোনায় খাওয়া লাগে। আছে না নাই? খবর নিয়ে দেখ বাবা, দেখ, খবর নিয়ে দেখ। ওই সন্তান ওর মা আর বাবারে কষ্ট দিছে, বিশ্বাস যদি না হয় খবর নিয়ে দেখবারে বাবা। এই নবী উম্মতের দল, এই জন্য যুবক ভাইদেরকে একটা নসিহত করে যাই রে, সর্বশেষ যুবক ভাইরা, বিদেশ যাইবা ভালো কথা, প্রেম করে বিয়ে করছে তাও ভালো কথা, তোমার থ্যাঙ্কস জানাই, কিন্তু মা আর বাবারে কষ্ট দিও না। মা বাবা কিন্তু সন্তানের অমঙ্গল কামনা করে না, মা বাবা সন্তানের সব সময় ভালো চায়, ঠিক কিনা? এই জন্য স্ত্রীকে মাতব্বর বানায়া মা আর বাবারে কষ্ট দিও না। এর নবীর উম্মতের দল। এবার যখন আলকমার মা কেঁদে কেঁদে যখন পয়গম্বরকে বললেন, হুজুর আলকমার উপরে এই জন্য আমি বড় নারাজ, অসন্তুষ্ট। পয়গম্বর বলে, ও বেলাল, ও বেলাল, আরো সাহাবায়ে কিরামকে খবর দাও, পাহাড়ে গিয়া তাড়াতাড়ি লাকড়ি কেটে নিয়ে আসো, লাকড়ি কেটে জড়ো করে লাকড়িতে আগুন লাগায় দাও, ওই আগুনের ভিতরে আলকমাকে পুরাইয়া ছাই বানায়া দাও। কথাটা বলা মাত্র আলকমার মা হু করে কেঁদে উঠে বলে, পয়গম্বর এই সন্তানকে আমি পেটে রাখছিলাম, কত কষ্ট করে জন্ম দিলাম, জন্ম দেওয়ার সময় কত রক্ত জমিনে লাল লাল বানাইলাম, শুধু তাই নয় জন্মের পরে বকে 2 বছর বুকের দুধ খাওয়া লালন পালন করলাম গো হুজুর। হুজুর আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার সামনে যদি আগুনে পোড়ায়া দেয়, আমি মা হইয়া কি এটা সহ্য করতে পারবো? পয়গম্বর বলেন, ও আলকমার মা, যদি তারে দুনিয়ার আগুনে না পোড়ায়া দেয় তাহলে পরে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, এই জন্য তারে দুনিয়ার আগুন দিয়ে পোড়ায়া দিতে চাই। আলকমার মা বলে, হুজুর আমার সামনে আগুনে পোড়াবেন, আমি মা হয়ে চেয়েছে দেখে এটা সহ্য করতে পারবো না হুজুর। এ বাবা, সমাজের বাস্তবতাও তাই। সন্তানের যদি বাবা না থাকে, সন্তান যদি মার সাথে বেয়াদবি করে, দেখবেন মা যদি চাচার কাছে বিচার দেয়, আপনার ভাতিজা আমার সাথে বেয়াদবি করছে, চাচা যদি ভাতিজারে ডাইকা শাসন করার জন্য 2টা থাপ্পড় লাগায়, 3 নাম্বার থাপ্পড় দেওয়ার সময় যেই মা শাসন করার জন্য বিচার দেয়, ওই মা কিন্তু মাঝখানে দাঁড়ায় যায়, কয় ভাই আর মারবেন না,
সন্তান হয়তো আর বেদবি করবে না। তাহলে যে মা বিচার দিল শাসন করার জন্য, ওই মা কিন্তু মারতে দেয় না, মাঝখানে দাঁড়ায়া যায়, এর নাম হইল মা। কথা বলেন ঠিক কিনা? এই মারে কষ্ট দিস না রে বাবা, এই মারে কষ্ট দিও না, আল্লাহর আরশ কেঁপে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। রে নবীর উম্মতের দল, আলকামার মা বলে হুজুর সন্তানকে বাঁচানোর কোনো পথ খোলা আছে কি না, একটু যদি বলতেন। পয়গম্বর বলে, ও আলকামার মা, তোমার সন্তানকে বাঁচানোর একটা মাত্র পথ খোলা, সেটা হলো এই মুহূর্তে যদি তোমার সন্তানকে ক্ষমা করে দাও এবং সন্তানের উপর যদি খুশি হয়ে যাও, তাইলে তোমার আলকামাকে দুনিয়ার আগুনেও পড়তে হবে না, জাহান্নামের আগুনেও জ্বলতে হবে না। কথাটা বলা মাত্র আলকামার মা চোখের পানি ছেড়ে দেয়, বলে হুজুর আপনাকে সাক্ষী রেখে বললাম, এই মুহূর্তে আমি আলকামাকে মাফ করে দিলাম এবং আলকামার উপরে আমি খুশি হয়ে গেলাম। আমার বাবাজিরা, মা তো আসলে এমন মা, মা সন্তানের মুসিবতে রাগ করে থাকতে পারে না রে বাবা। সন্তান মারে কষ্ট দিয়া হুন্ডা নিয়ে বিশ্বরে গেছে, খবর আসছে তোমার সন্তান ওই মোগলপাড়া মোড়ে অ্যাক্সিডেন্ট হয়ে তোমার সন্তান যে মরে গেছে, হুন্ডা এক সাইডে, তোমার সন্তান যে আর এক সাইডে লাশ হয়ে পড়ে আছে। খবরটা আসতে দেরি হয়, তোমার মা কিন্তু চিৎকার দিয়ে দৌড় মারতে দেরি করে না রে বাবা। যেই মাকে কষ্ট দিলি রে যুবক, যেই মাকে আঘাত দিলা, ওই মা পাগল হয়ে যায়। সন্তানের মুসিবতে মা সহ্য করতে পারে না, ক্ষমা করে দেয় রে বাবা, রাগ হয়ে থাকতে পারে না। ওই মা রে কেউ কষ্ট দিও না রে বাবা। যাদের মা বাবা আছে গো, ও মা আর বাবারে কষ্ট দিস না রে বাবা, কষ্ট দিও না, কষ্ট পাবে রব। আর যদি মা বাবারে খুশি রাখতে পারো, খুশি হবে রব, তোমার জন্য দুনিয়াও ভালো, পরপার জান্নাত। এজন্য আমার বাবাজিরা, পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরামকে বলেন, বাউদামান আদরাকা আবাওয়াইহিল কিবারা আও আহাদাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাত কুলতু আমিন। নবী বলেন, জিবরাইল আমার কানে কানে বলে গেল, তৃতীয় সিঁড়িতে যখন পা দিলাম, জিবরাইল আমার কানে কানে বলল, মা বাবা অথবা দুইজনের একজনকে পাওয়ার পরেও খেদমত কইরা মা বাবারে খুশি করাইয়া, রবকে খুশি করাইয়া সন্তান যদি জান্নাতে ঢোকার উপযুক্ত না হয়, জিবরাইল বলে সে ধ্বংস হয়ে যাক। আমি পয়গম্বর সমর্থন দিয়ে বললাম আমিন। তার মানে রব জিবরাইলের বদ্দ তুমি কবুল করে নাও, তার মানে এই বদ্দ কবুল হয়ে গেছে। এজন্য সাবধান বাবা, সাবধান। যাদের মা বাবা এখন আছে অথবা দুইজনের একজন আছে, মা বাবারে কষ্ট দিও না, মা বাবার সেবা করবা, খেদমত করবা, তাইলে মা বাবা খুশি তো আল্লাহ খুশি হয়ে তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে রে বাবা। মা বাবা যদি অসন্তুষ্ট হয় তো তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। এরপর পয়গম্বর বেলালকে ডাইকা, ও বেলাল একটু দৌড়াইয়া যা, দেখতো আলকামার কি হালাত। এবার বেলাল দৌড়াইছে, বেলাল দৌড়াইয়া আলকামার বাড়ির গেটের ভিতরে যাইতে আওয়াজ শুনতেছে, আলকামা জোরে জোরে কালেমা তৈয়বা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা যে এতক্ষণ কালেমা পড়তে পারে নাই, মা ক্ষমা করে দেওয়া মাত্র তার জবান থেকে কালেমা বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর কি মা, আল্লাহর কি কারিশমা। ওই দিনই আলকামা মারা যায়, পয়গম্বরকে জানানো হলে পয়গম্বর নিজে এসে ধোয়াইলেন, কাপড় পরাইয়া, জানাজা পরাইয়া নিজে কবরে দাফন করার পর সাহাবীদের উদ্দেশ্যে একটা নসিহত করলেন, যেই নসিহতটা কিয়ামত পর্যন্ত বলবৎ। তিনি বললেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, খবরদার তোমরা কখনোই তোমাদের মা আর বাবার উপরে নিজের স্ত্রীকে প্রাধান্য দিও না, তাইলে তোমার ফরজ কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থেকে যায়, হজ করবা কবুল হবে না, দান করবা কবুল হবে
না, নামাজ পড়বা কবুল হবে না, তাহাজ্জুদে মুসাল্লায় সিজদা দিয়া কপাল কালা বানাইবা, এরপরেও কবুল হবে না রে বাবা। যদি মা আর বাবার উপরে স্ত্রীদেরকে প্রাধান্য দিয়া মা আর বাবার দিলে কষ্ট দাও, কোনো ইবাদত রব কবুল করবে না। এই জন্য বাবারা, যাদের মা বাবা আছে তাদের জন্য নসিহত হলো, মা আর বাবা কষ্ট পায় এমন আচরণ করা যাবে না, মা বাবার দিলে আঘাত লাগে এমন কথা বলা যাবে না, মা বাবার কষ্ট হয় এমন ব্যবহার কথাবার্তা বলা যাবে না। মনে থাকবে তো ইনশাল্লাহ? মা বাবা খুশি হয়, মা বাবার খেদমত করে খুশি করতে পারলে লাভ, জান্নাতে ঢোকাও সহজ। এই জন্য যাদের মা বাবা আছে গো, তাদের জন্য জান্নাতে ঢোকার সহজ একটা পথ এখনো খোলা। এখন বলবেন হুজুর, যাদের মা বাবা চলে গেছে নাই, মা বাবাকে খুশি করতে পেরেছি কিনা জানা নাই, ভুলে গেছি হুজুর, এখন আমাদের কি উপায়? তাদের কিছু আমল আছে, বলবো নাকি? হ্যাঁ, রাত বেশি হয়ে গেছে, তাহলে ওইটা থাক, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা 2 মিনিটে শেষ করে দিই। আমার বাবাজিরা, যাদের মা বাবা চলে গেছে, 3টা পদ্ধতিতে মৃত মা আর বাবাকে খুশি করা যায়। কয়টা পদ্ধতি? 3। 1 নম্বর, নিজে নেককার হয়ে যাওয়া। আপনি নিজে ভালো হয়ে যান, আপনি নিজে ভালো নামাজিওয়ালা হয়ে যান, রোজাদারি হয়ে যান, জাকাত দেনেওয়ালা হয়ে যান, হজ করনেওয়ালা হয়ে যান, আপনি নিজে নেককার হন, মা বাবা কবর থেকে খুশি হয়। 2 নম্বর, মা মারা গেছে তো মার যে আপনজন আছে, যেমন মার বোন, খালা, মার মা, নানি, মার ভাই, মামা, এই যে মার যে আপনজন, মার বান্ধবী সহ আপনজন যারা আছে, মার সাথে যেমন ভালো ব্যবহার করেছেন, মার আপনজনদের সাথে যদি আপনি ওরকম ভালো ব্যবহার করেন, মা কবর থেকেই খুশি হয়। বাবা মারা গেছে তো বাবার যে আপনজন আছে, তাদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, বাবার সাথে যেরকম ভালো ব্যবহার করেছেন ওরকম ভালো ব্যবহার করলেই বাবা কবর থেকে সন্তানের উপরে খুশি হয়। 3 নম্বর সহজে আমল, মৃত মা আর বাবাকে খুশি করার সবচেয়ে সহজ আমল হলো, আমার বাবাজিরা, মা আর বাবার রুহের মাগফিরাতের জন্য বেশি থেকে বেশি আল্লাহ রাস্তায় খরচ করা। এই যে আজকে যুবকরা মাহফিল দিছে, আপনি খুশি হইয়া যদি কিছু দেন, যে এই যে মাহফিল, যুবকরা মাহফিল করো, ভালো কাজ, আমি কিছু দিলাম, আল্লাহ যেন আমার মা আর বাবারে নাজাত দেয়, এই নিয়তে যদি দেন রে বাবা, মসজিদ মাদ্রাসা, আল্লাহর রাস্তায় গরিব মিসকিন কাঙ্গালদেরকে সহযোগিতা যদি করেন, এই নিয়তে দিবেন, আল্লাহ আমার মৃত মা আর বাবার মাগফিরাতের জন্য দিলাম, দেওয়া মাত্র এই নেকিটা ফেরেশতার মাধ্যমে রব কবরের ভিতরে মা আর বাবার সামনে এরকম উঠে ধরে। তখন মা আর বাবা প্রশ্ন করে ফেরেশতাকে, ও ফেরেশতা, এই নেকি কোথায় পাইলাম? ফেরেশতা তখন জবাব দেয়, আপনার সন্তান, আপনার আপনজনরা আল্লাহ রাস্তায় খরচ করেছে, এটা তার নেকি। মা বাবা তখন খুশি হয় এবং সন্তানকে ক্ষমা করে দেয়, কবর থেকে সন্তানের জন্য মা আর বাবা দোয়া করে। এই আমলটা কিন্তু সহজ, করতে পারবো না ইনশাআল্লাহ। মা বাবার জন্য বেশি থেকে বেশি আল্লাহ রাস্তায় খরচ করব, দেখবেন মা বাবা কবর থেকে মাফও করবে আর নিজের জন্য দোয়াও করবে। খুশি করার মৃত মা আর বাবাকে খুশি করার আমল। এই জন্য আপনারা যারা এখনো যুবকদের সাথে সহমত পোষণ করেন নাই, কিছু দেন নাই, দিয়ে দিন, কিছু কিছু সহযোগিতা করেন, তারা ভালো কাজে উদ্বুদ্ধ হোক, তারা এই ভালো কাজ করুক। এইভাবে মাহফিল যেন প্রত্যেক বছর জারি থাকে, এটা আপনারা চান, কি বলেন? সবাই চান।